প্রিয় বন্ধুরা, অনেকদিন পরে একটা আবৃত্তি করছি। আমার লেখা কবিতা 'স্বপ্নহীন মানুষের দেশ' কাব্যগ্রন্থের। আজকের কাব্য 'কাশফুলের বনে আগুন'। শরতের কি মায়া বিলানো অমল ধবধবে কাশফুলের বনে কারা আগুন দিল? সাদা কাশবনের আত্মচিৎকারে কারোরই তো ঘুমের এতটুকু ব্যাঘাত ঘটেনি। কেউ বলেনি, জাগো, ওঠো, জল নিয়ে এসো। কেউ বলেনি, অন্তত কাশফুল তো নিরপরাধ। কাশফুল বনের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে দিক বিদিক। বটতলার হাটে, সমতলে, অথবা পাহাড়ে, দিঘি নালায় শুধুই আগুন আর আগুন। আগুনের এত তীব্রতা, এত প্রখরতা, এত দাবানলময়তা স্বদেশ স্বদেশ কি তা ভেবে রেখেছিল কোনোদিন? পড়ছে পাগলার লাল শালুর বসন, মাথার বাবরি চুল, আউলিয়ার মাজার, সাঁইজির ধাম, সময়ের অ্যালবাম। পড়ছে গ্রন্থাগার, পড়ছে নিরন্ন মানুষের মুখের আহার। একটি বারো কেউ বলেনি, ওঠো, জাগো, বাঁচাও। বাঁচতে হলে লড়তে হবে। আমার খুব জানতে ইচ্ছে করে, এত ঘৃণা আর ক্ষোভের মাটিতে ফি বছর কি বেহায়ার মতো কাশফুল ফুটবে? ফুটে কি উঠবে পুড়ে ছাই হয়ে যাওয়া কাশফুল রাশি রাশি আবারও? নাকি চিরতরে বুক ভরা অভিমান নিয়ে বাংলার সুনীল আকাশ, সবুজ শ্যামল মায়া মাখানো মাটি ছেড়ে চলে যাবে কাশফুলেরা চিরতরে? নাকি আরো বেশি করে দলে দলে অনুর্বর জমিতেও ফুটে ওঠার প্রতিজ্ঞা করছে ওরা, কাশফুলেরা? ওরা কি আচমকা মেশিন গানের বারুদ ফোটা শব্দের মতো শব্দ করে ফুটে উঠবে এই মাটিতে আগামী শরৎ আস্তে আস্তে একটা বিশ্ব বিদ্রোহ জাগাবে বলে? বলে রাখছি এবেলা, মনে রেখো, এই জমিনে কাশফুল না ফুটলে কবিতারাও ফুটবে না, আর মানুষও ফুটবে না। তারা আজ কোথায়, যারা লিখতো বা গাইতো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।